الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল জামিয়া হেদায়াতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুহূর্তে মাহফিলে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দ্বীনি আলোচনার এই মাহফিলে, এই মজলিসে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি আর দয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর হুকুম, নবীর তরিকা মতে আমাদেরকে চলার জন্য। দুনিয়ার মধ্যে আমরা যেন গুনার কাজ থেকে বিরত থাকি এবং নেক কাজ যেন আমরা বেশি বেশি করি। এজন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানব জাতিকে আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েতের পথে চালানোর জন্য, জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়ার জন্য এই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এই জন্য মানুষ দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, পাপ কাজ থেকে বিরত থাকবে। নেক কাজ যদি বেশি করে তাহলে নেকের পাল্লা যদি তার ভারী হয় তাহলে সে জান্নাতি হবে, আর যদি তার পাপের পাল্লা ভারী হয় তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।